ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 50, অর্থাৎ 50 নম্বর দিন, 50 নম্বর ভিডিও। হাফ সেঞ্চুরি কমপ্লিট, মানে টোটাল 100টা ভিডিওর হাফ, অর্থাৎ 50টা ভিডিও কমপ্লিট হয়ে গেল। বড় অ্যাচিভমেন্ট কমপ্লিট হলো। আমি প্রথম মানে একটা করেছিলাম যে বলেছিলাম যে ফার্স্ট অ্যাচিভমেন্ট হবে আমার 7 নম্বর ভিডিও, তারপরে অ্যাচিভমেন্ট হচ্ছে 14 নম্বর ভিডিও, তারপরের অ্যাচিভমেন্ট হচ্ছে 21 নম্বর ভিডিও, তারপরের অ্যাচিভমেন্ট হচ্ছে 30 নম্বর ভিডিও। মানে টোটাল 1 মাসে 30টা ভিডিও কমপ্লিট হলো। সেটা 4টে অ্যাচিভমেন্ট করা মানে ফার্স্ট গোল কমপ্লিট। সেকেন্ড গোল হচ্ছে 50, মানে 50 নম্বর, সেটা হচ্ছে আজকে কমপ্লিট হলো 50টা ভিডিও। এর পরের একদম 100টা, 100 দিনে 100টা পর পর। গ্যাপিং একটাই পড়েছে, আমি অ্যানাউন্স করেছিলাম, সেটা একটা অ্যাক্সিডেন্টাল পারপাসে, মানে দুর্ঘটনাই বলবো। সেই পারপাসে একটা টোটাল দিন আমার মিসিং হয়ে গেছে, মানে আমার হিসেবই নেই। পরপর লেয়ারে লেয়ারে ভিডিওগুলো জমা পড়ে গেছিলো, যে এবার ওই দিনের টোটাল ডাটাটা যেটা আমার মানে চিন্তা ভাবনায়, সেই ইনফরমেশানটাই মিসিং হয়ে গেছে, যে কারণে আমি ভিডিওটা দিতে পারিনি, আগেই অ্যানাউন্স করে দিই। যাই হোক, তো আজকে ছিল রবিবার, এখন ভিডিওটা করছি, এখন বাজে হচ্ছে 11টা। তো মেন বক্তব্য হচ্ছে, আজকে আগেই বলেছিলাম যে আমাদের একটা ফিস্ট টাইপের হবে। তা বড় ফিস্ট হওয়ার কথা ছিল, তা কিছু প্রবলেমের জন্য সেই বড় ফিস্টটা ক্যান্সেল হয়, দিয়ে আলটিমেটলি একটা ছোট ফিস্টের মতো হচ্ছিল। সেখানে সবাই ছিল না, ওই 6-7 জনের মতো ছিল, 6 জন লাস্ট ফাইনাল হলো। তা আমরা করেছিলাম বড় ফিস্টে অনেক কিছু আইটেম ছিল, মাংস ভাত ছিল, তারপরে আরও কিছু ছিল। তো ছোট ফিস্টটা যেটা হলো, ফিস্ট ঠিক বলবো না, এই নদীর ধারে বসে একটু আলোচনা, গল্প টল্প। তো সেইটা হলো হচ্ছে কফি, চিকেন হবে, আর স্ন্যাক্স কিছু এক্সট্রা হতে পারে। আমি চিপস টিপস নিয়ে গেছিলাম, আর মানে মুড়িও হয়েছিল। তো প্রথম থেকে মুড়ি টুড়ি হওয়ার গল্প ছিল না, প্রথমে ওই চা, মানে চা অথবা কফি আর চিকেন পকোড়া, এটাই হওয়ার কথা ছিল। কিন্তু অ্যাট লাস্ট ফাইনাল যেটা হলো সেটা হচ্ছে কফি, চিকেন পকোড়া হয়নি, চিকেন হয়েছিল তন্দুরি কাবাব টাইপের, গ্রিল চিকেন। আর তারপরে মুড়ি হয়েছে, আর মুড়ি চানাচুর পেঁয়াজ টিয়াজ দিয়ে। আর কফিটা রিপিটেডলি ঘুরেছে, অনেকটা বেশি পরিমাণে ছিল, সেই কারণে রিপিটেডলি ঘুরেছে, লাস্টে কিছুটা ফেলেও দিতে হয়েছে। তো যাই হোক, এই মানে টোটাল যে এক্সাইটমেন্টটা সাংঘাতিক লেভেলের ছিল, যে কারণে আমি আগের দিন রাত্রিবেলা ঘুমাতে পারিনি। যাই হোক, সেটা সেই জন্য সকালে উঠতে একটু দেরি হয়েছে। তো সকালে আমি উঠেছি মোটামুটি 9টার সময়, তারপর একটু পড়তে বসেছিলাম, খানিকক্ষণ পড়ে, বেশিক্ষণ পড়তে পারিনি, এত ডিস্টারবেন্স লাগছিল আর কি, মানে একটা এক্সাইটমেন্টের কারণে। তা সেইটার কারণে তারপরে আমি বেরোলাম ওই 11:30 করে, কেন 2টোর মধ্যে আজকে বেরোনোর কথা ছিল। আমি 2:15, 2:10-15 মধ্যেই বেরিয়ে গেছি, কেন এর আগের সপ্তাহে রবিবার দিন আমি যেটা কথা দিয়েছিলাম যে 4টেতে ফিরবো, এই তিনটের সময় করবো, সেটা 4:30 হয়ে গেছিলো। টাইমের এত প্রবলেম হয়েছিল, সেটা একটা অন্য কারণ ছিল, মা বাড়িতে কাজ টাজ করতে গিয়ে, আগের ব্লগে আমি ডিসকাস করে দিয়েছি। সেই কারণে একদম টাইম পাংচুয়ালিটি মেনটেন করেই প্রপার টাইমে ঢুকেছি। যাই হোক, তারপরে সবাই মিলে অ্যাটাচ হয়ে বেনাপুরে ঢুকলাম। এবার আমরা যেখানে আগে করেছিলাম সেটা বাকিদের খুব একটা পছন্দ হয়নি, তো একটা নতুন জায়গায়, মানে পাশের একটা অন্য জায়গাতে করেছিলাম, সেটা আরও ভালো। যাই হোক, তারপরে গিয়ে ওখানে খাঁচাটা সাজালাম। আগে জিনিসপত্রগুলো একটু দেখে নাও, ভিডিওগুলো ঠিক আছে, দেখে নিলে তুমি বুঝতে পারবে কী কী করেছি আর কি।
যাই হোক, ভিডিওটা তোমরা দেখে বুঝতে পেরেছো এই যে টি যে একটা এই মানে ট্রায়াঙ্গুলার যে খাঁচা, এটা আমারই প্ল্যানিং ছিল। এর ছবিটাও আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিই। যেটা ওই তোমার যে রড হয় সিমেন্ট, ওই রড দিয়ে 3টে রড বেঁধে একটা ছোট বালা, দরজার যে বালা, ওই বালা দিয়ে টোটালি জিনিসটা করেছিলাম। ওটা ব্ল্যাক স্মিথ মানে কামারের কাছে নিয়ে যেতে হয়েছিল। প্রথমে বাড়িতে আমি চেষ্টা করছিলাম কেরোসিন স্টোভে হিট করে লোহাটাকে বিট করার, কিন্তু হয়নি আর কি। এবার সেই কারণে আমাকে নিয়ে যেতে হলো। আর এইটা হচ্ছে মেন ওই ট্রায়াঙ্গুলার স্ট্রাকচারটা, এটা ডাচ ওভেনের একটা কনসেপ্ট আর কি। মানে আমি জিনিসটাকে কিছুটা পরিবর্তন ঘটিয়েছি নিজেদের সুবিধার্থে। ওদের একটা স্ট্রাকচার আছে, বড় একদম লোহার স্ট্রাকচার হয়। এবার ওই যে মাঝখান থেকে চেনটা যেটা ঝুলছে কেটলিতে, ওই কনসেপ্টটা আমি নিয়েছি ওখান থেকেই, দিয়ে কিছুটা মডিফিকেশান করেছি। এবার যাই হোক, মানে ওই 3টে লাঠিকে জয়েন করা, এগুলো একটু ব্যাপার ছিল। এগুলো মানে টোটালি আমার চিন্তা ভাবনা করে আমি, যেগুলো হয়তো কিছু কিছু কনসেপ্ট আরও বেটার হতে পারে বা অনেকটা ডিজাইনে কিছু প্রবলেম আছে হতে পারে, কিন্তু মোটামুটি কাজ মিটে গেছে, কোনো অসুবিধা হয়নি। এবার ব্যাপারটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে শিকের ব্যাপারটা। এর আগে আমি 3বার ওই শিক কাবাব করেছিলাম। আহ, মানে এর আগে যতবার করেছি আর আজকে মিলে 3বারই সম্পূর্ণ ফেলিওর। মানে প্রতিবারে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হয়েছে, স্ট্রাকচারাল প্রবলেম ক্রিয়েট, মানে আমি যে ওভেনটাতে করেছিলাম তার যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারে প্রবলেম ক্রিয়েট হয়েছে। প্রথমবারে প্রবলেম যেটা হয়েছিল সেটা হচ্ছে প্রপারলি কোনো স্ট্রাকচার ছিল না, ইঁটের ওপরে রাখা ছিল, চারদিকে 4টে ইঁট আর মাঝখানে আগুন। সেটা প্রবলেম হওয়ার পরে ওটা বাড়িতে করেছিলাম, সম্পূর্ণ ফেলিওর মানে মাংসটা রান্না হয়নি প্রপারলি একদমই। তারপরে আমি একটা বন্ধুর বাগানে করেছিলাম, সেখানে প্রবলেম হলো যে ইট ফিট কিছু একটা ব্যবস্থা হয়েছিল, দু সাইডে 2টো ইট রেখেছিলাম আর দু সাইডে ফাঁকা ছিল যাতে এয়ারটা পাস করতে পারে, হিটটা ভালো হয়। আর প্রথমবারে যেটা প্রবলেম হয়েছিল যে শুধু কাঠে করেছিলাম কিন্তু চারকোল আনতে পারিনি। এবার চারকোলে আমার মনে হয়েছিল ভালো হয়, তো চারকোল আনা হয়েছিল, কিন্তু আলটিমেটলি চারকোলে কীভাবে আগুন দেয় এর এক্সপিরিয়েন্সটা আমার নেই, যে কারণে আমি নিভিয়ে ফেলেছি। এবার তারপর আর জ্বালাতেই পারলাম না কিছুতেই। অ্যাট লাস্ট ওটা কোনোভাবে ওই কেরোসিন টেরোসিন দিয়ে, চারকোল আর হলো না, কাঠ ফাট জোগাড় করে আগুন জ্বালানো হলো। আর ওই চিকেনটাকে টোটালি বাটার ফাটার দিয়ে একটা চিকেন বাটার মশলা কিছু একটা এরকম টাইপের বানানো হয়েছিল। গ্রিল ফিলের চক্কর আর হয়নি। আর থার্ড টাইম এবারে করেছিলাম যে মেন গ্রিল স্টিকগুলো যে রাখা ছিল, তো ভিডিওতে তোমরা আগেই দেখেছো 2টো টি আছে মেটালের। ওই টিটা প্রথমে ভেবেছিলাম যে কাঠেরই করব, সেই মতো আমি 2টো কাঠ সুন্দর করে কেটে ছুলে রেডি করে দিয়েছিলাম। আমার কাছে ইমিডিয়েট কাঠের স্ট্রাকচারটা নেই। পরে আমি চিন্তা ভাবনা করলাম যে ওই 2টো টি মানে অ্যাকচুয়ালি আমার যে গ্রিলের স্টিক 2টো আছে লোহার, সেই স্টিক 2টো তো খুব একটা বড়ো নয়, ছোটোই। তো ছোটো হলে কি হবে, আমি বেশি দূরে রাখতে পারবো না, মানে আঁচের খুব কাছেই রাখতে হবে। তাহলে আঁচের যদি কাছে থাকে, এবার দুদিকে যদি টিটা কাঠের হয় তাহলে ধরে নেবে হিটটা, কেননা দু সাইডে প্রচণ্ড হিট হচ্ছে। তো তাই আমি প্রথমে ভাবলাম যে ওইরকম কাঠের দিয়ে করবো, কিন্তু প্র্যাকটিক্যালি কাঠ দিলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যাবে। এবার সেই কারণে কাট না করে আমি টোটালি গ্রিলের দোকানে গিয়ে একদম টিকটা প্ল্যানিং, মানে চিন্তাটা আমার এসেছে সব থেকে মিনিমালিস্টিক ডিজাইন এটাই আসবে। সেটা হচ্ছে দুদিকে 2টো টি, এতে তুমি স্টিকও রাখতে পারবে, প্লাস যদি কোনো রান্নাঘর মানে রান্না করতে যাও, ভাজাভুজি বা যে কোনো রান্না মাংসের, সেটা ওই 2টো টি এর ওপরে তুমি ভালোভাবে যে কোনো পাত্রকে রেখে দিতে পারবে। যেমনভাবে সিক রাখা আছে বা ওই তাওয়াটা রাখা আছে, মানে ওই জাল জাল যেটা ওইটা। এবার টিটা আমার মনে হয়েছিল বলে আমি করেছি, মেবি তোমাদের আরও বেটার প্ল্যানিং কারো থাকতে পারে, তাহলে যদি থাকে সেরকম ক্ষেত্রে আমাকে জানাতে পারো, কেননা এই সব ব্যাপারটা আমারও খুব ভালো লাগে আর কি। তোমাদের হয়তো অনেকের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। কেউ যদি ইন্টারেস্টেড হও তাহলে আমার সাথে কমেন্ট, মানে এই ব্যাপারে যদি আপগ্রেড কিছু বলতে মানে তোমার এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই সেটা শেয়ার করতে পারো। তবে আমার যেটা মনে হচ্ছে দুদিকে টিটা সব থেকে মিনিমালিস্টিক, শুধু 3টে রড যদি করে দিতাম। একটা কথা মনে রাখবে, ট্রান্সপোর্টেশন পোর্টেবিলিটিটা খুব দরকার। মানে আমি যদি কোথাও ট্রাভেল করি, এমন একটা জিনিস হয়তো নিলাম যেটার পোর্টেবিলিটি ইস্যু হচ্ছে, যেমন ওই ট্রায়াঙ্গেলের কথাটা বালাতে আছে বলে জিনিসটা আমি ছোটো করে নিচ্ছি, আর লম্বাতে ওটা 1 ফুট আছে, এর বেশি না। এর ফলে জিনিসটা খুব পোর্টেবল, নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুবিধে। এবার টিটা কেন করেছি, 2টো দিলাম। এবার 2টোর মধ্যে আমি গ্রিলের মতো সিক রাখতে পারবো, প্লাস কোনো যদি বাসন পাত্র হয়, হাঁড়ি কড়া, সেটাও ওই টিয়ের ওপর বসে যাবে। আর আমি যদি 3টে জাস্ট স্টিক গেঁথে দিতাম তাহলে হাঁড়ি বসে যেত বা কড়া বসে যেত, কিন্তু কোনো স্টিক রাখা যেত না। এইটা চিন্তা ভাবনা করে আমি করেছি। যাই হোক, অন্যান্য দিক থেকে কোনো প্রবলেম হয় না। গ্রিলের এবার যেটা ওখানে এক্সপিরিয়েন্স হলো সেটা আজকে, সেটা হচ্ছে কয়লার উনুন ছাড়া গ্রিল করা যাবে না, কয়লা না ছাড়া। কাঠের জালে হয় না, তার কারণ হচ্ছে কাঠের জালে অতটা হিট আসবে না যেটা কয়লার হিটটা আসে।
আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচণ্ড স্মোক আসছে, আর প্রচণ্ড টাইম কনজিউমিং, প্রচুর সময় লাগছে। আমরা একটা একটা করছি, তাও অর্ধ পোড়া, মানে ভালোভাবে হয়নি আর কি। তো সেটাই নামিয়ে দিলে আমার লাস্টে ওই মানে হাফ সেদ্ধ হাফ ভাজা এরকম টাইপের হয়ে গেলে সেটা ডাইজেস্টিভ ইস্যু হবে বলে আমরা ওটাকে পুড়িয়েই নিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে টোটাল জিনিসটা মুড়ির সঙ্গে একসঙ্গে জিনিসটা হয়ে গেলে কি হবে, ডাইজেস্টিভের প্রবলেম হবে না, পরের দিন সকালবেলা ক্লিয়ার হয়ে যাবে টোটাল, যাতে প্রবলেম না হয় সেটাই চিন্তা ভাবনা করে আমরা করলাম। এবার ব্যাপারটা হচ্ছে রাত্রিবেলা এখনো পর্যন্ত আমার কোনো প্রবলেম হয়নি, আমি জানি না রাত্রের দিকে কি হবে। আজকে রাত্রিবেলা আমি আর কিছু খাইনি, যেহেতু অলরেডি সন্ধেবেলা মোটামুটি ভারী খাবার হয়েছে, 5-6 বারের মতো প্রায় কফি হয়ে গেছে আজকে। এবার হিট প্রচণ্ড লেগেছে, হাত দুটো প্রায় জ্বলে যাওয়ার খাপ, কিন্তু বাড়িতে এসে মোটামুটি হাতটা ধুয়ে নিয়েছি, অসুবিধা সেরকম হয়নি। আর মোটামুটি ভালোভাবেই গেল। অ্যাকচুয়ালি মোটামুটি আমাদের শুরু হয়েছে 3:30 থেকে 4টে, গিয়েই আমরা প্রথমে ওই খাঁচাটা স্টার্ট করে দিয়েছি, দেওয়ার পরে ওই টি দুটো বসিয়ে দিয়ে আগুনটা ধরিয়ে দিচ্ছি। এবার একটা প্রবলেম হচ্ছে, আমার একটা ফায়ার স্টার্টার জিনিস আছে ছোটো, ওই গোল চাকতি টাইপের, ওতে একটু কেরোসিন ডিপ করে দিয়ে ম্যাচিস মেরে দিলে মোটামুটি 4-5 মিনিট সলিড আগুন দেয়। এবার তখন আমি যদি ওর উপরে কাঠ ফাট বসিয়ে দিই, ইজি ধরে যায়, আমার কোনো চাপ থাকে না। এবারে প্রবলেম হয়েছে কেরোসিন, মানে আমি নিয়ে যাই, আগের বারে একজনকে বলেছিলাম, স্যার ছিল, ওনাকে বলেছিলাম, উনি এনেছিলেন। এইবারে ব্যাপারটা হচ্ছে কি, স্যারেরও কেরোসিন শেষ হয়ে গেছে। এবার আমার মাথা থেকে ওই ব্যাপারটা একদম বেরিয়ে গেছে যে কেরোসিন আনতে হবে। এবার গিয়ে দেখলাম কেরোসিন নেই। এবার পেট্রোল থেকে ধরানো যেত, প্রথম প্রথম আমাদের মনে হচ্ছিল যে পেট্রোল থেকে ধরিয়ে লাভ নেই, কেননা পেট্রোল নিজে এতটাই উদ্বায়ী হয়তো নিজেই তেলটা পুড়ে যাবে, মালটাই পুড়বে না, যেটা স্টার্টার বলছি। এবার পরে সেটা নিয়ে একটু চাপ লাগছিলো, যে ওটা নিয়ে খুব একটা প্রবলেম হয়নি, ইজি ধরে গেছে। ফায়ার মোটামুটি আগুন ধরানোর ক্ষেত্রে আমি দেখলাম মোটামুটি আমার একটু হাত বসেছে, এক্সপার্টিস একটু হয়েছে দেখতে পাচ্ছি, মানে অঙ্গার কোন সিচুয়েশানে কাঠটাকে কীভাবে দেবো, কখন, মোটামুটি হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। মানে মোটা কাঠ হলেও ধরিয়ে ফেলছি, অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই ধরছে। দিয়ে মোটামুটি রান্না টান্না হলো, খাওয়া দাওয়া হলো, গল্প হয়েছে, কিন্তু ওই রান্নার পিছনে পুরো আমার এন্তুটা ঢুকে গেছে। সেই এবার আগের বার একটা কি ছিল, যে চিকেন ওই শিক কাবাব টাইপের, ওই কাঠি কাবাব টাইপের নিয়ে যাওয়া ছিল, গল্প সলিড হয়েছিল। আগুন জ্বালানো হলো ঠান্ডার জন্য, কফি বসিয়ে দিয়েছিলাম, কফি খাওয়া হয়েছে, আর শিক কাবাব রেডি ছিল, খেয়ে নিয়েছে। কিন্তু এবার প্রবলেম হচ্ছে কি, ওই কাবাবটা নিয়ে পড়ে যাওয়ার জন্য ম্যাক্সিমাম টাইমটা ও নিজেই কনজিউম করে নিয়েছে, যে কারণে গল্প গুজব সেরকম কিছু একটা হয়নি। আর একটা ব্যাপার হচ্ছে, মানে কথাবার্তা কেঁচাকেচি, মানে কেঁচাকেচি অশান্তি নেই, মানে যেমন হয় আর কি, অনেকজন মিলে থাকলে একটা মানে ক্রাউড নয়েজ একটা ব্যাপার হয় না, সেই কারণে ওই ন্যাচারাল যে এক্সপিরিয়েন্সটা কম এসেছে। মানে একটা জিনিস বোঝা গেল যে একটু চুপচাপ টাইপের যাদের মানে নেচারটা নেওয়ার ইচ্ছা আর কি, তাদের একটু কম সংখ্যক লোক হলেই ভালো হয়। কেন বেশি লোক আসে যাওয়া মানে কথাবার্তা, মানে চুপচাপ যে বসে বসে তুমি নদীর সামনেটা দেখছো, হাওয়া বইছে, তার একটা এক্সপিরিয়েন্স নিচ্ছ, নদীটা আস্তে আস্তে সূর্যটা ডুবছে, চাঁদ উঠলো, চাঁদরা দেখছো, হালকা হালকা একটা হাওয়া দিচ্ছে, পাখি ডাকছে, মানে চুপচাপ যে সামনে ওই কাঠটা জ্বলছে, ফটফট করে ফাটছে, চুমুক দিচ্ছ একটা নদীর ধারে বসে, সিনারিও খুব ভালো। কিন্তু মানে ওই যে বেশি সংখ্যক হওয়ার জন্য ওই ব্যাপারটা একটু ঘেঁটে গেছে। বাকি মোটামুটি ঠিক আছে। পরের সপ্তাহে আমি জানি না কি হবে, না হওয়ার চান্সই বেশি, কেন পরপর 2 সপ্তাহ হলো। এবারে তো পুরোটাই মানে প্রবলেম হয়েছে কি, ওই মাংস টাংস আনার ফলে ওই সব পাত্রগুলো পুরোপুরি মানে মাজা ধোয়াটা স্যারের পাটে পড়ে গেছে। এবার সেক্ষেত্রে একটা প্রবলেম আছে, স্যারেরও স্ত্রী আছে, ওই সব ধোয়াধুয়ি পরিষ্কার করার ঝামেলা আছে। আমার ক্ষেত্রে যেমন কেডিটা পড়েছিল, ওটা আমি আগের বারটা যেমন আমি নিজে করে নিয়েছিলাম, এবারে দেখলাম মানে যে আমাদের কাজ টাজ করে জেঠিমা ওই করে দিয়েছে। একটু রেগে গেছিলো আর কি, পুড়ে গেছিলো বলে। আমি তাও নিচটা আর সাইড বরাবর তেল লাগিয়ে দিয়েছিলাম যাতে ওটা প্রবলেম না হয়। যাই হোক, মোটামুটি ভালোভাবে হয়ে গেল। রাত্রিবেলা আর কিছুই খাবো না, শুধু জল খাবো। অলরেডি এসেই একটা জেলোসিল খেয়ে নিয়েছি, আশা করবো কিছু হবে না। আর সেরকম বলার মতো কিছু নেই, পুরোটাই বললাম আজকে মেনলি। হ্যাঁ, তারপর ওখান থেকে এসে মা আমাকে ফোন করলো, ওখান থেকে বেরিয়েছি 8টার সময় আজকে। ওখান থেকে বেরিয়ে তার মা ফোন করার পরে বাজারে আসতে হলো, গোবিন্দভোগ চাল কিনতে হলো। মায়ের কালকে মেবি পুজো আছে, সেই কারণেই মা চাইছিল। আমি বেরোলাম, ওই বাজার টাজার করলাম, করে একটা দাদার দোকানে ছিলাম। আর সন্ধ্যাবেলা আর চা খাইনি, যেমন আড্ডাতে যে প্রতিদিন একটা চায়ের ব্যাপার থাকে, ওটা একদমই আজকে করিনি, কেন প্রচুর কফি খাওয়া হয়ে গেছে। গিয়ে টায়ার্ডও প্রচণ্ড আছি আজকে,
কিছুটা ফ্রেশ লাগছে, মানে অনেকটাই টাইম পাস হয়ে গেছে, আমি অলরেডি ঘন্টা দেড়েকের মতো বাড়িতে চলে এসেছি, এবার কিছুটা ফ্রেশ লাগছে। আহ, আর সেরকম বলার মতো কিছু নেই, গোটা দিনই ফিস্টেরই গল্প। কাল থেকে আবার ডেলি রুটিন স্টার্ট। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ, শুভরাত্রি। কালকে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।